এই মাস তাকওয়ার মাস। তাকওয়া অর্জন কিভাবে করতে হয়, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করতে হয়, সেই অদ্বিতীয় উপমা স্থাপন করেছেন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু, তার বিবি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকওয়া অবলম্বন করেছেন, আল্লাহর আনুগত্য প্রকাশ করেছেন এবং নৈকট্য লাভ করার জন্যে জীবন উৎসর্গ করেছেন। আমাদের সেই শিক্ষা, হজ যাদের উপরে ফরজ হয়েছে তাদের হজ করতে হবে। ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা। কোরআনে পাক আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, নাহানু নুরিসুল আদ, সারা বিশ্বজগতে একচ্ছত্র মালিকানা সত্য আমার, আমি যাকে যতটুকু ইচ্ছা ততটুকু দান করি। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন সাহেবে নিসাব হয়েছে। হজের যাতায়াতের যে খরচ বহন করার ক্ষমতা দিয়েছে, তার উপরে হজ ফরজ। এই হজ যদি যথাসময়ে সঠিকভাবে পালন করা না হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর বাণী উচ্চারণ করেছেন, যে ব্যক্তি হজ ফরজ হলো কিন্তু করলো না, সে নাসারা এবং ইহুদি হয়ে মারা যাক, আমার উম্মত। এই কঠোর বাণী তিনি 1500 বছর আগে দিয়েছেন। এখন দেখা যায় যে হজ নিয়ে তালবাহানা, হজ না করে ওমরা করা চলে যায়। এই যে ভ্রান্ত মত এবং পথ, হজ না করলে সে ইহুদি নাসারা হয়ে মারা যাক, এই কঠোর বাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরই মাঝে অনেক আছে আত্মীয় স্বজন মুরিদান, এ হজ করে নাই, তারা ওমরাতে চলে গেছে, মনে করছে যে ওমরা পালন গুলি হয়ে গেল, কম খরচ এবং বেশি কষ্ট নাই। ওমরা তো সহজ। ওমরা কার জন্য? গরিবের জন্য, যে সমর্থ নাই আল্লাহর পবিত্র ঘরটা জিয়ারত করা, রওজা পাকে হাজিরি দেওয়া, এই আবেগ এসেছে। আর হজের মধ্যে তো ওমরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আতিমুল হজ্জের ওমরা, তোমার হজ আমরা ওমরা পালন করো। তো হজের মধ্যে তোমরা, সেটা আমরা ভুলে যাচ্ছি। বিভিন্ন ফেরেববাজিতে পড়ে হজকে প্রাধান্য না দিয়ে, ফরজ আদায় না করে ওমরা করে চলে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? আল্লাহর হুকুম পালনের জন্য নিজের জীবন দিয়েছে, বিবিকে এবং পুত্রকে মরুভূমি দিয়েছে। এটা আমরা আলোচনা করি। তাকওয়া সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা 13 আয়াতের একটা অংশ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী এবং সম্মানিত ওই ব্যক্তি যে তাকওয়া অর্জন করতে পারছে। আতকা, সেই তাকওয়া আল্লাহ তাআলা অর্জন করার জন্য কোরআন মাজিদের সূরাতুল বাকারায় প্রথমেই ঘোষণা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুদাল লিল মুত্তাকিন। এই পবিত্র কোরআন মাজিদ হিদায়াত কার জন্য? দিক নির্দেশনা কার জন্য? মুত্তাকিদের জন্য। সেই মুত্তাকি যদি না হতে পারি তাহলে তো কথা বলা। কুরবান এবং কুরবাত,
আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল উপাধি দিয়েছেন, পরম এবং চরম বন্ধু হিসেবে ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম। তার পুত্রের উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন জাবিহুল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে। হযরত হাজর আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য, স্বামীর হুকুম পালন করার জন্য অম্লান বদনে মরুবাসে কারাবরণ করেছেন। এগুলো আমাদের শিক্ষা। তাকওয়া অর্জনের জন্য যে সমস্ত সোপানগুলি রয়েছে শরিয়ত, তরিকাত, মারিফত, হাকিকাতের মধ্যে, এগুলি আমাদের। তাকওয়া কি জিনিস? আমরা যদি খালি শুনি যে অমুক জায়গায় একটা সাপ ধরা পড়ছে বা মারা পড়ছে, সেইখানে অন্ধকার রাতে চলতে গেলে যদি একটা পাতা পড়ে যায় শরীরে, তাহলে কি অবস্থা হয়? অত সাপ সে দেখে নাই, বাঘ সে দেখে নাই, অমুক অঞ্চলে বাঘ এসে গেছে, হাতি এসে গেছে, তখনই হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। সেইভাবে আমাদের এই যে সালাতের মধ্যে তাকওয়া, হজের মধ্যে তাকওয়া, সিয়ামের মধ্যে তাকওয়া, এর পরবর্তী আমাদের মুহররমুল হারাম আসতেছে কয়েকদিন পরে। এই তাকওয়া অর্জন করার জন্য, কুরবাত অর্জন করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে যুদ্ধবস্ত্র শিশু সহ শাহাদাত বরণ করেছে। পরার শক্তির কাছে হার মানেন। আমাদের সেই শিক্ষা এই পবিত্র যুলহজ মাসে দিচ্ছে এবং পরবর্তী মুহররমুল হারাম মাসে দিচ্ছে। আমরা সেই প্রস্তুতি নেই কিভাবে তার তাকওয়া অর্জন করতে পারবো, কিভাবে কুরবাত, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহ তাআলার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা কি করতে পারি। এই যে কোরবানি, আল্লাহ তাআলা মেহেরবানি করে পশুকে হালাল করেছে। যদি পুত্র এবং কন্যাকে কোরবানি দিতে হতো তাহলে কি অবস্থা হতো আমাদের? আল্লাহ অত্যন্ত দয়ালু, রহমান এবং রাহিম, গফফার। তিনি তার দোস্ত হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে পরীক্ষা নিয়ে সহজ করে দিয়েছেন পরবর্তী পর্যন্ত। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরি, পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়া মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা উদাহরণ রেখে দিয়েছে। আসসালামু আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়েছে, শান্তি বর্ষিত হোক। আমরা তাশাহুদের মধ্যে পড়ি, কি পড়ি তা কি জানি? প্রতি নামাজে তো তাশাহুদ পড়তে, সেই জায়গায় কি পড়ি অর্থটা জানা থাকলে আকর্ষণ বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করার জন্য উম্মতি মুহাম্মদের জন্য প্রতি সালাতে তাশাহুদে পড়তে হবে। পড়ে কি করতে হবে? খালি মুখস্থ করে এত পাখির মতো ছেড়ে দিলাম তা তো না। তাশাহুদ পড়ার মধ্যে হযরত ইমরান আলাইহিস সালামের তাকওয়া, ইসমাঈল আলাইহিস সালামের তাকওয়া, হাজর আলাইহিস সালামের তাকওয়া আমাদের স্মরণ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ করে দিয়েছেন। ফাদাইনাহু বিযিবহিন আযীম, মহা ফিদিয়া হিসেবে আমি গ্রহণ করেছি ইসমাঈল আলাইহিস সালাম, এবং তার এই ফিদিয়ার পরিবর্তে হালাল পশুকে কুরবানি করার জন্য নির্ধারণ করে দিয়েছে। আমরা কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার বংশধর
ইসাক আলাইহিস সালামের আর এক পুত্র, প্রায় 120 বছরের সময় আল্লাহ তাআলা দান। কোরআন পাকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জবানে, ওয়াহাবা লি রব্বি আলাল কিবার ইসমাঈল ও ইসহাক। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা আমাকে 2টি পুত্র দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, আর এক পুত্র ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশধর পরম্পরায় প্রায় 70,000 পয়গম্বর, আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে পরম্পরায় মাত্র একজন, আমাদের প্রিয় হাবিব, আল্লাহর হাবিব, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন সাকালাইন, সৃষ্টি জগতের যিনি মহান নেতা। সাইয়্যিদ মানে হলো নেতা, দোজাহানের নেতা, সাইয়্যিদুদ দুনিয়া ওয়াল আখিরা। তাকে এবং তার উম্মতকে এই তাশাহুদ পড়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর সহ স্মরণ করার জন্য বারবার বলেছেন। আমরা যত সালাত আদায় করি, প্রত্যেক সালাতের মধ্যেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তার বংশধরের কথা। তাহলে কত সম্মান আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতে 13 আয়াতের একটা অংশ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তারাই সম্মানিত, দুনিয়ায়, কবরে এবং আখিরাতে, যারা তাকওয়া অর্জন করেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে তারা। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য কি কি কাজ করতেছি, সংসারও করতে হয়, এটা আল্লাহ রাসূলের হুকুম। সংসার বাদ দিয়ে সন্ন্যাস লাভ করা বৈরাগ্যপনা ইসলামে নাই। আবার একা দুনিয়া নিয়ে পড়ে থাকবো, তাও নাই। এই জন্যে সংসার করতে হবে, পিতা মাতা, স্ত্রী পরিজন, সন্তানাদি, তাদের লালন পালনের জন্য হালাল উপার্জন করতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাসবুল হালাল ফারদুন আলাল ফারায়েদ। অন্যান্য ফরজের মধ্যে হালাল উপার্জন করাও ফরজ, কিন্তু হালাল উপার্জন করতে গিয়ে যেন দুনিয়ায় আমি মত্ত হয়ে যাবে। দুনিয়ার বুকে আমরা দেখি বাম মাছ কাদার মধ্যেই থাকে, কাদা জড়ায় না। হাঁস পানিতেই থাকে, কিন্তু তার পাখায় পানি জড়ায় না। আমাদের দুনিয়ার মধ্যে থাকতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের শস্য ক্ষেত দুনিয়া, এটা বাদ দিলে হবে না। এটা বাদ দিয়ে আপনি সন্ন্যাসী হইয়া জঙ্গলে চলে যাবেন, ইসলামে তা বলে লা রুহবানিয়া ফিল ইসলাম ইল্লাল জিহাদ। জিহাদ কয় প্রকারে, কিরকম জানতো? এই যে প্রসেসটা চালানো, মাথার ঘাম পায়ে ফেলে হালাল উপার্জন করা, কি জন্যে? নিয়তটা কি? আমি তাকওয়া অর্জন করব, আমার পরিবার পরিজন নিয়ে, সমাজ নিয়ে, সারা বিশ্ব নিয়ে। সেই তাকওয়া আমাদের কিন্তু অভাব। তাকওয়া অর্জন করার জন্য কোরআন মাজিদ শিখতে, আল্লাহর প্রেম পত্র, এটা আমরা পড়ি না। হুদাল লিল মুত্তাকিন যেখানে দেওয়া আছে সূরা বাকারার 2য় আয়াতে, তাইলে সেটা আমি পড়লাম না, তাইলে তাকওয়া হবে না? আল্লাহর প্রেম পত্র, তাকওয়া অর্জনের পত্র, পবিত্র মহান পত্র আল্লাহর কোরআন মাজিদ দিয়েছেন আমাদের। এই কোরআন মাজিদে আয়াত মালা, আযাবের আয়াত আসলে আপনি দেখবেন ভিডিওতে, ওখানে যারা গেছেন, যিনি ইমাম তার চোখ দিয়ে ঝরঝরে পানি, মুক্তাদি অনেকের ঝরঝরে পানি। কি জন্যে? আযাবের আয়াত সামনে আসছে। তাকওয়া, এই যে আপনি আসবেন, আমরা গল্প করতে করতে আসি মসজিদে,
এটা হবে। আপনি যখন বাড়ি থেকে রওনা দিবেন তখন আমার আল্লাহর কাঠ করে আমি দাঁড়াবো, অন্তরটা তো প্রকম্পিত হওয়া দরকার। আর মসজিদ থেকে বের হয়ে এই গল্প করতে, তা না, এটা না। তাকওয়া অর্জনের জন্য আমরা চেষ্টা করি। এবং পরবর্তী মাস, হিজরি বছরের প্রথম মাস মুহররমুল হারাম, শাহরুল্লাহ মুহররম হারাম, এখানেও দেখেন হযরত হুসাইন যে অদ্বিতীয় স্থাপন করেছেন উদাহরণ, দুগ্ধপোষ্য শিশু সহ সপরিবারে এই তাকওয়ার জন্যে, আল্লাহর নৈকট্য লাভের জন্যই তিনি জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এটা আমাদের সামনে। আমারিনাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।